ওয়েলকাম টু থাইল্যান্ড। আর এখন আমি আছি ভিক্টোরি মনুমেন্টের ঠিক সামনে। আর এটা হচ্ছে একটা স্মৃতিসৌধ। ফ্র্যাঙ্কো এবং থাইদের যুদ্ধে থাইরা বিজয় লাভ করে এবং তারই স্মৃতিসৌধ হিসেবে এই ভিক্টোরি মনুমেন্টটি হচ্ছে 1941-এ স্থাপন করা হয়। আর সামনে হচ্ছে বিটিএস। সব জায়গায় স্ট্রিট ফুডের অভাব নাই। ওয়েলকাম টু ব্যাংকক সিটি। যে দুইটা জিনিস নিয়ে বেরোতে হবে, পাসপোর্ট আর হচ্ছে ডলার, সেগুলো নিচ্ছি কিনে দেখি। ওকে, সেগুলো নিচ্ছি, এখন হচ্ছে বেরোতে। সো হে এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর এই মুহূর্তে আমি আছি থাইল্যান্ডের ব্যাংকক থেকে একটু দূরে আছি। তাই এখন যাব হচ্ছে ব্যাংকক শহরে। আমাকে প্রথমে বাস স্টপে দাঁড়াতে হবে। আচ্ছা, আমি কোথেকে আসছি সেটা একটু বলি। ওইদিকে লোটাস ছিল শপিং মল, আমি আসছি এখান থেকে। চাইলে কিন্তু শর্টকাট এদিকে আসা যেত, কিন্তু রোডের মাঝখান দিয়ে ফ্লাইওভার ছাড়া এখানে যাওয়াটা একেবারে পসিবল না। যার ফ্লাইওভার দিয়ে আসার জন্যই আমাকে এতটা পথ দূর দিয়ে ঘুরে আসতে হয়েছে। এখন বাস স্টপ কোথায় সেটা একটু খুঁজে বের করতে হবে, তারপর বাসে করে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হব। বাস স্টপে চলে আসছি। এখন হচ্ছে এখানে একটু ওয়েট করতে হবে। আমার বাস 515 হচ্ছে লোটাস, আর আমি আছি এই ফ্লাইওভার হয়ে। ফাইনালি হতো বাস পাইছি 515 25 বার। লোটাস সবাই থেকে উঠছি আর যাবো হচ্ছে একেবারে ভিক্টোরি মনুমেন্ট। ওয়েলকাম টু থাইল্যান্ড। আর এখন আমি আছি হচ্ছে ভিক্টোরি মনুমেন্টের ঠিক সামনে। একটা স্মৃতিসৌধ, ফ্র্যাঙ্কো এবং হচ্ছে থাইদের যুদ্ধে থাইরা হচ্ছে বিজয় লাভ করে এবং তারই স্মৃতিসৌধ হিসেবে এই ভিক্টোরি মনুমেন্টটি 1941-এ স্থাপন টিএসের স্টেশনে করে পরে একদিন ঘুরতে যাব। পরে না, হয়তোবা আগামীকালকে আসতে পারি। আজকে সময়টা একটু কম, এখনও প্রায় অনেকক্ষণ সময় চলে গেছে, যার এখন ওইদিকে আর যাইতে পারতেছি না। এবং আজকে ব্যাংককের ভিক্টোরি মনুমেন্টের আশেপাশে যেসব জায়গাগুলো আছে সেগুলো একটু ঘুরে দেখব। ওই যে মেট্রো যাচ্ছে তো না, এখানে হচ্ছে একেবারে রুলসের মধ্যে সবাই মেনেও চলে এবং রুলস করাও আছে। শুধু রুলস থাকলে তো হবে না, সবাইকে তো মানতেও হবে। যেমন আমি হচ্ছে ফ্লাইওভারের উপর দিয়ে হাঁটছিলাম, রাস্তা হেঁটে যাইতে হবে এদিকে, আসতে হবে ওইদিকে, সবাই কিন্তু সেটা মানছেও। নিচে দিয়ে যাওয়া তো একেবারে পসিবল না। আমি চাইছিলাম আসলে একটু ভিক্টোরি মনুমেন্টের ওইখানে ভিতরে যাব, একটু দেখব, কিন্তু হচ্ছে আমি জেব্রা ক্রসিংটা খুঁজে পাচ্ছিলাম না, যার কারণে এখন আমাকে হাঁটতে হচ্ছে। দেখা যাক কোনো দিকে পাওয়া যায় কিনা। এবং এই জায়গা থেকে ভিউটা কিন্তু সম্পূর্ণ ভিউটা এখান থেকে কিন্তু দেখা যায়। বিটিএস হচ্ছে এইদিকে। আচ্ছা, আমি যদি বিটিএসে করে ঘুরতে যাই তাহলে ওদিকে যেতে হবে, আর বাসে করে যাইলে হচ্ছে নিচে আমাকে বাস নামাই দিছে ওইদিকে। এবং ওদিক থেকে এদিকে এসে আসলে আমি ভিক্টোরি মনুমেন্টের জেব্রা ক্রসিংটা কোনো দিকে পাওয়া যাচ্ছে কিনা দেখছিলাম। আর সম্পূর্ণ ফ্লাইওভারের চারপাশে কিন্তু একেবারে ফুলে ঢাকা। সম্পূর্ণ ফ্লাইওভারটা হেঁটে আসছি, ওইতে পারতে খেয়ে পারে এবং ওইদিকে তো আরেকটা আছে, ওইটা দিয়ে আমি শর্টকাট আবার সেখানে চলে যেতে পারবো। সব যেগুলো আছে সবগুলো প্রাইস দেওয়া আছে, যার কাছে যদি কেনাকাটা করতে চান তেমন একটা অসুবিধা হবে না। যেটা প্রাইসটা দেওয়া আছে ওইটাই হচ্ছে ফিক্সড করি, কিন্তু সব জায়গায় বেশিরভাগ জায়গা হচ্ছে ফিক্সডটাই পেলাম। যে ভিক্টোরি মনুমেন্ট, আর ঘুরে দেখবো ভিক্টোরি মনুমেন্টের আশপাশে কি আছে এবং সবগুলো এবং কী কী পাওয়া যায় এখানে সব কিছুই ঘুরে দেখবো। তো সাথেই থাকুন। সম্পূর্ণ চারপাশটা ঘুরে, অর্থাৎ যেদিকে হচ্ছে ফ্লাইওভার ছিল সেদিকে ঘুরে আমি আবার হচ্ছে চলে আসছি হচ্ছে যেখানে আমাকে বাস থেকে যেখানে নামছিলাম সেখানে, এবং এখানে বিটিএসের ওইদিকে যাব।
যেদিকে ব্যাংককের সিটিগুলো ঘুরে দেখতে পারবেন সেই দিকে। আর আজকে হয়তো বা অন্য সিটিতে যাওয়া হবে না, মনে হচ্ছে ব্যাংকক সিটি থেকে চাইছিলাম একটু দূরে যাব, কিন্তু সেগুলোতে আজকে আর যাওয়া হবে না, কারণ এখানে অনেক সময় চলে গেছে। এই যে এদিক থেকে ভিক্টোরি মনুমেন্ট চারপাশটা তো ঘুরে দেখলাম, যাওয়ার সময় দিয়ে গেছিলাম সম্পূর্ণ ফ্লাইওভারটা ঘুরে হচ্ছে ওইদিক দিয়ে ঘুরে আসছি, যে সবগুলো আছে ওইদিকে যাব। আচ্ছা ফ্লাইওভারে না যাই, ফ্লাইওভার তো ঘুরে আসলাম, এখন একটু অন্যদিকে যাই, অন্যদিকে কি আছে সেটা একটু দেখি। আর সবাই তো মোটামুটি ট্রাফিক তো মেনেই চলে, সিগন্যাল আছে, সবাই দাঁড়ায় আছে, এই আর কি। আর এটা দিয়ে বিটিএসে, আর বিটিএস থেকে আপনি যেখানেই নামেন না কেন, যে জায়গায় নামেন সব জায়গায় কিন্তু শপিং মল রয়েছে, শপিং মল, সুপার শপ, সেগুলো কিন্তু ঘুরে দেখতে পারবেন। এখান থেকে যাই, শুধু বিটিএসের টিকিটটা নিলেই হবে। এই যে যাবেন টিকিট নিয়ে তারপর পাস করতে হবে। আর এটা হচ্ছে সম্পূর্ণ বিটিএসের ম্যাপ, কোথেকে কোথায় যাবেন সেটা। আমি হচ্ছে এই স্টপে অর্থাৎ মাঝখানে, সেখান থেকে যেদিকে যেতে চাই সেদিকে যাওয়া যাবে। 7-11 আছে, 7-11 থেকে যে কোনো কিছু কিনতে পারবেন ফিক্সড প্রাইস। আর এটা দেখেন মনে হচ্ছে যেন ভেঙে পড়ছে এরকম একটা কিছু, ডিজাইনটা আসলে এরকম করা হয়েছে। থাইল্যান্ডে যদি একটু চান যে হাঁটাহাঁটি করে ঘুরে দেখবেন, তাহলে হ্যাঁ একটা জলের বোতল বা হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কস সাথে রাখবেন, কারণ এত পরিমাণ গরম, আপনি যদি একটু পরপরই আপনার গলা শুকিয়ে যাবে, যদি পানি না খান তাহলে কিন্তু হাঁটার সে এনার্জিটা পাবেন না। দিকে ঘোরাঘুরি করে আমি আবার বাস স্ট্যান্ডে বসলাম, আমার বাস স্ট্যান্ডে কাপড়ে হচ্ছে রওনা দেবো। আজকে সম্পূর্ণ দিন ঘুরে দেখলাম হচ্ছে ভিক্টোরি মনুমেন্টের চারপাশে যে ঘুরে দেখার প্লেসগুলো রয়েছে সেগুলো। আগামীকাল আসবো, আগামীকাল ভিক্টোরি মনুমেন্ট থেকে হচ্ছে বিটিএসে করে যেসব সিটিতে বিটিএস চাই সেগুলো ঘুরে দেখবো। তো আজকে ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। আগামীকালকে হচ্ছে নতুন প্লেসে যাচ্ছি, সেই ভিডিও নিয়ে হাজির হবো। সবাই ভালো থাকবেন, টাটা।